আসসালামু আলাইকুম বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সকলকে স্বাগতম রাহাত টেকজোনের সম্পূর্ণ নতুন একটি আরটিজি নিউজে, যেখানে রয়েছে আপনাদের জন্য খুবই দুর্দান্ত কিছু নিউজ। তো আজকের নিউজগুলিও অনেক ভয়ানক এবং দুর্দান্ত, মানে কিছু ভয়ানক নিউজ আপনাদের জন্য রয়েছে। তো আশা করব যে নিউজগুলি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হয় সেটা সবাই জানেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর ভালো না লাগলে আপনাদের জন্য ডিসলাইক বাটনটি রয়েছে। আর কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে আমি সেই জায়গাটি আরও উন্নত করতে পারি। তো আপনারা দেখছেন রাহাত টেকজোন, আমি রাহাত আছি আপনাদের সাথে। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আপলোড হওয়া মাত্রই। তো চলুন দেখে আসি আজকের আরটিজি নিউজে কী কী রয়েছে। তো আজকের প্রথম নিউজ যেটি, সেটি দেশি নিউজ দিয়ে শুরু করা যাক। তো বাংলাদেশে কিন্তু কাল লঞ্চ হয়ে গেছে Realme NARZO 30। এটা একটা 4G ফোন। এটাতে মানে একটি IPS LCD প্যানেল রয়েছে ফুল HD প্লাস রেজুলেশনের, এবং তাতে রয়েছে 90 হার্টসের রিফ্রেশ রেট। প্রসেসর হিসাবে রয়েছে MediaTek Helio G95, ওটা তো অনেক পাওয়ারফুল প্রসেসর G95। তারপর রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। রেয়ার রয়েছে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে 16 মেগাপিক্সেল। তো অবশ্যই একটা ভালো প্যাকেজ, এবং প্রাইসটা খারাপ নয়, খুবই ভালো একটা প্রাইস রাখা হয়েছে। যেটার বর্তমান প্রাইস 6GB 128GB একটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, সেটি হচ্ছে 19,990 টাকা, কিন্তু আপনি বর্তমানে ডিসকাউন্টেড প্রাইসে নিতে পারবেন 18,490 টাকা। তো অবশ্যই ভালো, খারাপ নয়। এই ইয়াতে এটা ভালো, কিন্তু আমার একটি সমস্যা রয়েছে, যেটি হচ্ছে এখানে 48 মেগাপিক্সেলের যে ক্যামেরা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 48 মেগাপিক্সেলের যে পরের ক্যামেরাগুলো সেগুলো হচ্ছে 2.2। তো আমার মনে হয়েছে একটি ক্যামেরা হয়তো বাদ দিয়ে আলট্রা ওয়াইডের ক্যামেরা দিতে পারতো। ডুয়েল ক্যামেরাও দিলেও কোনো সমস্যা হয়তো ছিল না, কিন্তু আলট্রা ওয়াইড একটা দেওয়া উচিত। তো এটা দেয়নি, কিন্তু তাও প্যাকেজটা খুবই ভালো। তো দেখা যাক মার্কেটে কীরকম সাড়া ফেলতে পারে। এছাড়াও কিন্তু রিয়েলমির একটা ল্যাপটপ লঞ্চ হয়েছে, Realme বুক লঞ্চ হয়েছে, যেটি দুইটি জেনারেশন রয়েছে, যেটি হচ্ছে ইন্টেল Core i3 11 জেনারেশন এবং ইন্টেল Core i5 11 জেনারেশন। এর প্রাইস যেটা রাখা হয়েছে সেটা শুরু হয়েছে 55,000 থেকে, এবং যে সবচেয়ে ইয়াটা আর কি 5 যে মানে ইন্টেল Core i5 যেটা, সেটা 65,000 থেকে শুরু হয়েছে। তো অবশ্যই খারাপ প্রাইস নয়, কারণ ইন্ডিয়াতে আমরা দেখেছি এই প্রায় এরকম এর কাছাকাছি প্রাইসে কিন্তু লঞ্চ করা হয়েছিল। তো এটাও যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা মোটামুটি অনেক ভালো একটা প্রাইসে লঞ্চ করেছে। এছাড়াও তারা কিন্তু দুটি স্পিকার, একটা ব্লুটুথ পকেট স্পিকার লঞ্চ করেছে যেটার দাম 1500 টাকা, আর একটি নেক ব্যান্ড লঞ্চ করেছে যেটি হচ্ছে আপনার 2000 টাকা। তো অবশ্যই খারাপ নয়, দেখা যাক এগুলো মার্কেটে সাড়া ফেলতে পারে কি না। তো আরও একটি দেশি খবর রয়েছে, যেটি হচ্ছে আমরা সকলেই জানি যে PUBG, ফ্রি ফায়ার এই গেমসগুলি কিন্তু বন্ধ হয়ে গেছে, সেটা সঠিক, কিন্তু এখনও নাকি অনেকেই খেলতে পারছে সেই গেমসগুলি, এবং তারা মানে যে ভিডিও সেগুলোও কিন্তু অনেকে পাবলিশ করেছে যে আমরা গেম খেলতে পারছি বা আমাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং প্লে স্টোর থেকেও কিন্তু খুব ভালোভাবে বাংলাদেশ থেকে এটি ডাউনলোড করা যাচ্ছে। তো এটার দিকে হয়তো কিছু দিনের মধ্যে এটা একদম পুরোপুরি ঠিক করা হবে, দেখা যাক। আর এতটা আমার মনে হয়েছে যে এত তাড়াতাড়ি হয়তো বন্ধ করতে পারবে না, তা কম মিনিমাম আরও 1-2 সপ্তাহের মধ্যে হয়তো ঠিকঠাক হয়ে যাবে। তো দেখা যাক। তো আবার আমরা চলে যাই আমাদের পুরনো খবর, মানে ফোন ব্লাস্টের আরেকটা নতুন খবরে। তো রিসেন্টলি একটি ফোন ব্লাস্ট হয়েছে, যেটা হচ্ছে গুজরাতে। তিনি শুধু হয়তো ফোনটি পকেটে রেখেছিলেন, আর কোনো কিছু করেনি, এবং পকেট থেকেই কিন্তু সেটিতে আগুন ধরে গেছে, এবং সেটা ক্যাপচার করেছে সেই দোকানের, মানে যে শপে তিনি বসেছিলেন সেই শপের সিসিটিভি ক্যামেরা। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সরাসরি কোনো কিছু না করে হয়তো তার যে ফোনে সেটাতে আগুন ধরে গেছে, এবং সেটি তিনি খুবই তাড়াতাড়ি পকেট থেকে বের করে দোকানের বাইরে ফেলে দিয়েছিলেন বলে তিনি হয়তো কোনো রকম তার কোনো ক্ষতি হয়নি। তো এখন এটা নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে। এখন ফেসবুকে অনেকে বলছে যে এটি নাকি শাওমির ফোন। এখন শাওমি কিন্তু এখন অফিসিয়ালি কনফার্ম করেনি যে এটি শাওমির ফোন নাকি নয়। তো দেখা যাক, কিছুদিনের মধ্যে হয়তো কনফার্ম করে দিবে, দেখা যাক। তো শাওমিতে আবার চলে যাই। তো
তো Xiaomi দুইটি নিউ ট্রেডমার্ক ফাইল করেছে, একটি কিছুদিন আগেই ফাইল করেছিল কিন্তু আমি সেটি বলিনি, ইচ্ছা করে বলিনি, আমার মনে হয়েছে আরও একটা করতে পারে তাই দুইটি একসাথে বলছি। একটি হচ্ছে পোকো ফোন আর একটি হচ্ছে পোকো ফোন, মানে দুইটির বানান একই নয়, কিন্তু শুধু কিছুটা তফাৎ রয়েছে এবং এগুলো কি সেগুলো এখনো পর্যন্ত কনফার্ম করেনি। আমার যে পোকো ফোন, এটা কিন্তু পোকো কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, তো এটা কি হতে পারে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো দেখা যাক যদি এই দুইটা সম্পর্কে, এটা দিয়ে কোন ডিভাইস আসবে বা কোন ফোন আসবে কি আসবে না সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, জানলে অবশ্যই জানিয়ে দিব। তো আসতে যাচ্ছে Xiaomi Mi 12 সিরিজ, সরি Mi 12 নয়, Xiaomi 12 সিরিজ, অর্থাৎ এটাও খুবই দুর্দান্ত কিছু ফোন হতে যাচ্ছে। এর মধ্যেও এখানে বলা যাচ্ছে এখানে ক্যামেরা হিসাবে থাকবে মানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে, এবং আমার মনে হয় এটা কোনো রকম লিক্স নয়, এটা আমার মতে এটা সম্ভবত স্যামসাংয়ের যে সেন্সর সেটি থাকতে পারে, অর্থাৎ যে স্যামসাংয়ের 200 মেগাপিক্সেলের যে সেন্সরটি রয়েছে সেটা হয়তো থাকতে পারে। তো এটা সম্পূর্ণ অনুমান। তো অর্থাৎ আমার মনে হয়েছে যে মেগাপিক্সেলের উপর মানে লক্ষ্য না দিয়ে হয়তো যে কি বলে মানে হার্ডওয়্যার ডিজাইনিংটা যদি ভালো করতে পারে তাহলে হয়তো কম মেগাপিক্সেলও কাজ সারা যায়, যেমন স্যামসাং করতে পারে 10-12 এরকমে করে ফেলতে পারে। আইফোন কিন্তু এখনও পর্যন্ত 13 মেগাপিক্সেলে করতে পারছে, এবং আইফোনের যে 13 মেগাপিক্সেলের সেন্সর সেগুলোও কিন্তু ডিএক্সও মার্ক রেটিং যেগুলি সেগুলোর মধ্যে টপ 10-এর মধ্যে রয়েছে। তো এখনও কিন্তু তারা অপটিমাইজ করতে পারে, ভালোভাবে অপটিমাইজ করতে পারে, কিন্তু মেগাপিক্সেলের মধ্যে কিন্তু তাদের কোনো রকমের লক্ষ্য নেই। তারা বিশ্বাস করে যে অপটিমাইজেশন হচ্ছে বেস্ট, এবং অবশ্যই অপটিমাইজেশন হচ্ছে বেস্ট। তো অপটিমাইজেশনটা যদি তারা ভালোভাবে করতে পারে, 200, 300, 400 এগুলার কোনো রকম মানে গুরুত্ব নেই, তারা শুধু অপটিমাইজেশনটা করতে পারলে ভালো হয়। তো এছাড়া নাকি তারা বলছে যে এখানে থাকবে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর থাকবে, তো অবশ্যই ভালো ব্যাপার, দেখা যাক যদি আসে এভাবেই তাহলে তো ভালো। তো এবার আমরা চলে যাই হুয়াওয়ের কাছে। আপনারা হয়তো জানেন যে আমেরিকা হুয়াওয়ের উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে তারা টেলিকম চিপ মানে মোবাইল ফোনে কোনো রকম চিপ আমেরিকা থেকে হুয়াওয়েকে সাপ্লাই করতে পারবে না, কিন্তু তারা অফিসিয়ালি আবার বলছে যে মানে তাদের যে অটোমেটেড ইলেকট্রনিক কার সেগুলোর জন্য কিন্তু চিপ আমেরিকায় সাপ্লাই করবে। তো এদিক দিয়ে কিন্তু হয়তো হুয়াওয়ে নাম্বার 1 বা মানে টপ 5-এ চলে যেতে পারে, কারণ অলরেডি হুয়াওয়ে ইলেকট্রনিক কারের যে প্রোডাকশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এটার জন্য কিন্তু একটা বড় ডিল কিন্তু সাইন হয়ে গেছে আমেরিকার মধ্যে। তো অবশ্যই তারা হয়তো টেলিকম সার্ভিসের নিচে গেলেও হয়তো ইলেকট্রনিক কারের মানে যে যুগে সেটাতে কিন্তু উপরে উঠে যেতে পারে, দেখা যাক কি হয়। তো এছাড়াও আমাদের যে হুয়াওয়ে নোভা 9 সেটাও কিন্তু আসতে যাচ্ছে, এবং সেটা বলছে যে অনার 50 সিরিজ সেটির মতোই হতে পারে। অনার 50তে আমরা দেখেছিলাম প্রসেসর হিসেবে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এসওসি। তো 778 এটা কিন্তু 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি প্রসেসর, এটা অবশ্যই আসলে খারাপ নয়, এটা দিয়ে আসলে ভালো। এবং যে নোভা 9-এর যে ম্যাক্সিমাম যেটা ভার্সন সেটার মধ্যে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এবং একদম বেস ভেরিয়েন্ট সেটাতে থাকবে 66 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। তো অবশ্যই খারাপ নয়, নোভা সিরিজের ফোনগুলিও কিন্তু হুয়াওয়ে অনেক ভালোভাবে নিয়ে আসতে পারে। তো দেখা যাক এবার কি হয়। মাইক্রোসফট সারফেস ডুও 2 এই ফোনটি কিন্তু গিকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে, এবং এর যে প্রসেসর সেটিতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 898। অর্থাৎ এটি যদি 898-এ হয় তাহলে আপনার হয়তো এটা প্রায় নভেম্বর বা ডিসেম্বর এইরকম একটা টাইমে আসবে। এবং এর যে ক্যামেরা সেটি হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি স্ট্যান্ডার্ড ক্যামেরা থাকবে, তাতে পেরিস্কোপ লেন্সও থাকবে। তো অবশ্যই ভালো ব্যাপার, মাইক্রোসফটের কোনো ফোন যদি হাতে পাওয়া যায়, বাংলাদেশে এখনও পর্যন্ত হয়তো আসেনি, যদি এবার আসে অবশ্যই জানিয়ে দেব। OnePlus 9 RT এই ফোনটি আমরা জানতাম যে অক্টোবরে বা এরকম একটা সময়ে আসতে পারে, অর্থাৎ অক্সিজেন 12 দিয়ে হয়তো এটা আসতে পারে এবং অক্টোবরের দিকে। কিন্তু এবারে একটা লিস্ট বলছে যে এটি সেপ্টেম্বরের মিড সময় মানে মাঝামাঝি চলে আসতে পারে, অর্থাৎ আইফোন লঞ্চের পরে বা আইফোন লঞ্চের একটু আগে হয়তো এটা আসতেই পারে। তো অবশ্যই খারাপ নয়, আইফোনের সাথে কি কম্পিট করতে পারবে ওয়ানপ্লাস সেটাই দেখার বিষয়। তো আইপ্যাড মিনি
অর্থাৎ 2021 এডিশন। এটার একটা ছবি বেরিয়েছে এবং এর যে কিছুটা স্পেসিফিকেশনস বেরিয়েছে এবং স্পেসিফিকেশন থেকে বোঝা যাচ্ছে খারাপ নয়। এটিতে থাকবে 8.4 ইঞ্চের একটি মানে রেটিনা ডিসপ্লে এবং 60 হার্টসের রিফ্রেশ রেট। তো এতটুকু স্পেসিফিকেশনস এখনও পর্যন্ত জানা গেছে। আর এর যে প্রসেসর সেটির স্পেসিফিকেশনস কিন্তু খুব বেশি জানা যায় না, তো তাও অবশ্যই জানলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। বাই দ্য ওয়ে, টেক নিউজ হয়তো ভালো লাগছে, তাই না? ভালো লাগলে কী করতে হবে? লাইক করে দেন, সমস্যা নেই তো, একটি লাইক করে দিবেন। তো উইন্ডোজ 11 এটির হয়তো কিছুদিন আগে আমরা এটা অ্যানাউন্স করা হয়েছে। আর উইন্ডোজ 11-এর আমরা একটা মিনিমাম রিকোয়ারমেন্ট জানতাম, সেটি হচ্ছে আপনার যে প্রসেসর সেটা 64 বিটের হতে হবে এবং মানে র্যাম একটা থাকতে হবে। কিন্তু এবারে উইন্ডোজ অ্যানাউন্স করেছে যে তাদের যে কিছু পুরনো প্রসেসর রয়েছে সেগুলোতে উইন্ডোজ 11 মানে নিতে পারবে। অবশ্যই এটা মিনিমাম রিকোয়ারমেন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো দেখা যাক এবার হয়তো আরও চেঞ্জ হতে পারে কিছুদিনের মধ্যে। হয়তো সবগুলো মানে যে পিসি সেগুলোতেও হয়ে যেতে পারে উইন্ডোজ 11-এর যে সার্ভিস সেটা কিন্তু চালু হয়ে যেতে পারে। তো অবশ্যই খারাপ নয় উইন্ডোজ 11 কিছুদিন, অনেক লেটেস্ট একটা অপারেটিং সিস্টেম, দেখা যাক কী হয়। তো বন্ধুরা, শেষ করি আজকের আরটিজি নিউজ। হয়তো দুর্দান্ত নিউজ ছিল এবং ভয়ানক নিউজও ছিল কিন্তু ফোন ব্লাস্টের নিউজটি, এবং তিনি যদি হয়তো না করতেন এটা তাহলে হয়তো কিছু একটা ক্ষতি হয়ে যেতে পারত। তো আশা করব যে আপনারাও কোনো রকম মানে একটা সতর্কতামূলকভাবে এটি ফোন ব্যবহার করবেন এবং কখনোই ডাটা কানেকশন অন রেখে মোবাইলটি বালিশের নিচে রাখবেন না। এটাই হচ্ছে আমার মানে একটা অ্যাডভাইস বলতে পারেন, বা ছোটো মানুষ অ্যাডভাইস দিচ্ছি, নিয়ে নেবেন। কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। তো আশা করবো যে নিউজগুলি ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।